হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করতে চলে এলাম। যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এর সাথে সাথে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বর্তমানে দিয়েছো তারা তো কলেজে ভর্তি হবে অবশ্যই, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার সাথে সাথে যারা 11-এর পরীক্ষা দিলে আগামী দিনে 12-এ উঠতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ অল উই নো দ্যাট যে এবছর থেকে আমাদের সেমিস্টার পদ্ধতির সূত্রপাত ঘটতে চলেছে এবং গভর্নমেন্টের যে বক্তব্য বা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে এবার থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা কিন্তু চলবে। বছরের দুটো করে সেমিস্টার হবে, 11-এ হবে দুটো সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক বা 12 হবে কিন্তু দুটো সেমিস্টার। 2026 সালে উচ্চ মাধ্যমিক হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে। এবার যারা মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হতে চলেছে তাদেরও কিন্তু সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা হবে এবং সিলেবাস তোমাদের পাল্টাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই মুহূর্তে সিলেবাস পাল্টাচ্ছে। অনেকে মাধ্যমিক পরীক্ষার পর বা 11-এর পরীক্ষার পর পড়াশোনা কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে যায়। একটু ঘোরাফেরার মাঝখানে অবশ্যই তোমরা পড়াশোনাটা আগে থেকে শুরু করে দাও। অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে, যারা ভালো রেজাল্ট করতে চাইছো আগামী ক্লাসে উঠে। বাট এবছর একটা সমস্যা হয়েছে, যেটা নতুন সিলেবাসের পাঠ্যক্রম অনুযায়ী নতুন সিলেবাসের যে বইপত্র সেটা কবে আসতে চলেছে এই ভিডিওতে ডিসকাস করব। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কোন কোন সাবজেক্টের সিলেবাস পাল্টাবে এবং কিভাবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে বিস্তারিত জানাবো। প্রথমত বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি পাল্টানোর প্রতিটি বিষয়ের পাঠ্যক্রম অনেকটা বদল এসেছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু। তিনি বলেন উচ্চ মাধ্যমিকের 62টির মতো বিষয় আছে, প্রতিটি বিষয়েরই পাঠ্যক্রম বদলাবে। টোটাল 62টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের পাঠ্যক্রম কিন্তু বদলাতে চলেছে। কোনো বিষয়ের পাঠ্যক্রম হয়তো 80% পাল্টাতে পারে, কোনো বিষয়ের ক্ষেত্রে তা কিছুটা কম, কিন্তু বদল আসছে সব বিষয়ের। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে 80% পাঠ্যক্রম বা যে কারিকুলাম সেটা কিন্তু বদলাতে চলেছে বা সিলেবাস বদলাতে চলেছে। আবার কিছু সাবজেক্টে বদলাচ্ছে, 80% না হলেও কিছুটা বদলাচ্ছে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু বদলাচ্ছে। পরিবর্তিত পাঠ্যক্রমের বই ও প্রকাশকেরা ইতিমধ্যে ছাপাতে শুরু করে দিয়েছেন। বাজারে সেগুলি শীঘ্রই চলে আসবে, অর্থাৎ এখন অ্যাভেলেবেল নেই। যেহেতু নতুন পাঠ্যক্রম আসছে কাজেই সিলেবাসের সাথে সাথে নতুন বই কিন্তু আসতে শুরু করে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে অভিভাবক এবং পড়ুয়াদের, তারা নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই কবে থেকে বাজারে আসবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। আজকাল মাধ্যমিক পরীক্ষার পরে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টসরা, যেমনটা বললাম, পড়াশোনা কিন্তু শুরু করে দেয় পরের ক্লাসের জন্য। এবং আমরা দেখেছি যে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরাই নতুন পদ্ধতিতে 2026 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক দেবে। যারা এবছর মাধ্যমিক দিল 2024-এ, তারা 26-এ এই সেমিস্টার ওয়াইজ নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিতে কিন্তু চলেছে। ফলে তাদের ক্ষেত্রে পুরনো পাঠ্যক্রমের বই কিন্তু আর কাজে লাগবে না। এ ব্যাপারে চিরঞ্জীব বাবু বলছেন যে তিনি প্রকাশকদের সাথে কথা বলেছেন, যেহেতু সেমিস্টার ওয়াইজ এবার পড়াশোনা, একসাথে সব সেমিস্টারের বই পাবলিশ না করতে পারলেও প্রকাশকরা যাতে কিছু সেমিস্টার অর্থাৎ একটা বা দুটো সেমিস্টারের বই পাবলিশ করে দেয় বা প্রথম সেমিস্টারের সব বই পাবলিশ করে দেয়, সেটা নিয়ে তিনি কথা বলেছেন। তাহলে পর্যায়ক্রমিক এক একটি সেমিস্টারের বই প্রকাশ করতে তাদেরকে বলা হয়েছে। ইংরেজি বা বাংলা বই সেটা আগের মতো সরকার থেকে কিন্তু দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়েছে 2026 থেকে দুটো সেমিস্টারে কিন্তু উচ্চ মাধ্যমিক হতে চলেছে। প্রথম সেমিস্টার কবে হবে? নভেম্বর মাসে। দ্বিতীয় সেমিস্টার কবে হবে? মার্চ মাসে। অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে হবে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, প্রথম সেমিস্টার, এবং দ্বিতীয় সেমিস্টার হবে কবে? দ্বিতীয় সেমিস্টার হবে কিন্তু 2026-এর মার্চ মাসে। ক্লিয়ার হলো? মার্চ মাস পড়তে পড়তে কিন্তু 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। প্রথম সেমিস্টারে হবে মাল্টিপল চয়েস বা এমসিকিউ প্রশ্ন, দ্বিতীয় সেমিস্টারে থাকবে বড় প্রশ্ন। অর্থাৎ এতদিন আমরা দেখেছি যেমনটা প্রত্যেকটা যে ইয়ার যখন পরীক্ষা হয় একেবারে শেষে তখন এমসিকিউ বড় প্রশ্ন একসাথে থাকে। প্রথম সেমিস্টার যেটা নভেম্বরে হবে 2025-এর, সেটাতে হবে কিন্তু এমসিকিউ মোডে, এবং 2026-এ যেটা দ্বিতীয় সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার সেটাতে কিন্তু হবে পুরোপুরি বড় প্রশ্নের উপরে ভিত্তি করে। পড়ুয়ারা জানাচ্ছে তারা আগের বছরের নমুনা প্রশ্ন থেকে পরীক্ষা দিতে যেত। এখানে একটা প্রশ্ন উঠে আসবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে আর কাজে লাগবে না। প্রিভিয়াস ইয়ার এতদিন ধরে স্টুডেন্টসরা যেমনটা পড়াশোনা করে এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে পড়াশোনা করেছে, প্রস্তুতি নিয়েছে। এবার থেকে পুরনো বছরের প্রশ্ন আর কিন্তু তারা পড়ে গেলে আর কোনো কিছু সেখান থেকে লাভবান হতে পারবে না। এই নিয়ে সংসদের অবশ্য বক্তব্য
যে এই প্রত্যেকটা সেমিস্টার ভিত্তিক নমুনা প্রশ্নের বই আসবে, যেমন কলেজের সেমিস্টারগুলোতে থাকে বিভিন্ন সেমিস্টার ওয়াইজ নমুনা প্রশ্নের বই, কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বুকলেট, সেরকমটা কিন্তু আসবে নমুনা প্রশ্নের বই। সিস্টেমে পড়াশোনা হলে ছাত্রছাত্রীদের ওপর চাপ কমবে, একসাথে সবটা পড়ে তাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে না, সেমিস্টার ওয়াইজ পরীক্ষার ফলে তাদের একাধিক চাপ কিন্তু কম হবে। এবং এই নিয়ে তোমরা কি বক্তব্য রয়েছে, তোমাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।